নবাব সলিমুল্লাহ অর্থাৎ এসএম হলের একটা অ্যানেক্স বিল্ডিং করতে হবে ছাত্রাবাসদের জন্য, আবাসিক হল অ্যানেক্স, কারণ জায়গা আছে, এটা করা হয় না। আমি দীর্ঘদিন যাবৎ বলে আসতেছি বিভিন্ন প্রশাসন মহলে, ইউনিভার্সিটি, কিন্তু হয়নি। এইবার ছাত্ররা যদি সেই সুযোগটা কাজে লাগায়, কারণ এইখানে পড়াশুনো করে এই ছাত্রীরা তারা কিন্তু জানে না যে এই জমিটা কে দিল, এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা কে ছিল, এই ইউনিভার্সিটির বিরোধিতাকারী কে ছিল, এটা কেউ জানে না। রবীন্দ্রনাথ ঠাকুর এই বিশ্ববিদ্যালয়ের বিরোধিতাকারী ছিলেন 1 নম্বর, অথচ তার জন্ম মৃত্যুবার্ষিকী এখানে সরকারিভাবে সপ্তাহব্যাপী উদযাপন করা হয়। নবাব সলিমুল্লাহ ইনি এত জমি দান করেছেন, এতগুলো করছেন, তার জন্ম মৃত্যুবার্ষিকীতে একটা অনুষ্ঠানও হয় না, বা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ একটা বলেন না আজকে এত তারিখ নবাব সলিমুল্লাহর জন্মবার্ষিকী, এততম জন্মবার্ষিকী, এটাও একটা বিবৃতিও দেয় না। অথচ রবি ঠাকুরেরটা সপ্তাহব্যাপী, তারও বেশি, যখন তখন ইচ্ছা অনিচ্ছায় এখানে তার অনুষ্ঠান উদযাপিত হয়, যে এই ইউনিভার্সিটি বিরোধিতা করেছিল। যাই হোক, এখন আর আমাদের বলার কিছু নেই। আপনাদের কাছে আবার দরখাস্ত করছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন মনোগ্রাম রব্বেজিদ নিয়েলমা হইতে হবে, আর নবাব এসএম হল সলিমুল্লাহ মুসলিম হলের অ্যানেক্স বিল্ডিং অনতিবিলম্বে তৈরি করতে হবে। এই বলে মুসলিম লীগের পক্ষ থেকে আবার আপনাদের অভিনন্দন জানাই। আমরা আগামী সরকারের, নবনির্বাচিত আগামী সরকারের অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। তারা দেশকে গড়ে তুলবেন, দেশের ওই পুরানো কাঠামো সব বাদ দিয়ে নতুনভাবে কিভাবে দেশকে পরিচালনা করা যায়, সুখ শান্তি সমৃদ্ধি এবং শান্তি বজায় রাখা যায়, সামাজিক শান্তি, এবং আমাদের তরুণ সমাজদের আরো অধিক পরিমাণ শিক্ষার ব্যবস্থা করা যায়। তারপরে যারা বিদেশে যায় তাদেরকে টেকনোলজিক্যাল অর্থাৎ ট্রেনিং দেওয়া, এটাও করলে ভালো হয়। এগুলি নতুন সরকার করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।